আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্ঝান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সামনে অ্যানুয়াল এক্সাম। তো তোমাদের বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পার্ট এবং ইংলিশ সেকেন্ড পার্টের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দিয়েছি। আজকের ক্লাসে আমরা বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তো বিজ্ঞান থেকে তোমাদের কী ধরনের কোশ্চেন হতে পারে এবং তোমাদের বিজ্ঞানের কোশ্চেন প্যাটার্নটা কেমন হতে পারে এই নিয়ে আলোচনা করব এবং অবশ্যই প্রশ্নটা সলভ করে দেব। সো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবে। সো ফার্স্টে দেখো, তোমাদের ফার্স্টে থাকবে এমসিকিউ। তোমাদের বিজ্ঞান 100 মার্কসের এক্সাম হবে। সো এর মধ্যে 30 মার্কস থাকবে তোমাদের এমসিকিউ, বাকি 70 মার্কস থাকবে তোমাদের সৃজনশীল প্রশ্ন। সো চলো আমরা প্রশ্নটা সলভ করি। ফার্স্টেই আমরা এমসিকিউ সলভ করব। তো ফার্স্টেই দেখো, এখানে দেওয়া আছে বিজ্ঞান এক ধরনের কি হতে পারে বলো তো? তথ্য, নিরীক্ষণ, জীবন, জ্ঞান। সো এটার অ্যান্সার জ্ঞান। নেক্সট দেখো, বিজ্ঞান এটি হবে 4 নাম্বার, অর্থাৎ প্রাকৃতিক ঘটনার যথার্থ অনুসন্ধান, পরীক্ষা দ্বারা সমর্থিত, তারপর প্রকৃতির ঘটনা সম্পর্কিত জ্ঞান। নেক্সট কোশ্চেন দেখো, স্বয়ংসম্পূর্ণ এককের অপর নাম কি বলো তো? এটি হবে মৌলিক একক। কিলোগ্রাম সংক্ষেপে কি হিসেবে পরিচিত? এটি হবে কেজি। কিলোগ্রামকে আমরা কেজি লিখতে পারি। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি কয়টি পৃথক পর্যায়ে সম্পন্ন হয়? এটি 2টি। নেক্সট দেখো, একটি বিক্রিয়া দেওয়া আছে। এটি সালোকসংশ্লেষণ বিক্রিয়া। কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে এটি কি উৎপন্ন করছে? গ্লুকোজ। এবং এ দেওয়া আছে, এখানে কি উৎপন্ন হবে? প্লাস পানি। সো তোমরা বলবে, এখানে বলা আছে যে বিক্রিয়াটি এ হলো কি? আচ্ছা, এতে কি উৎপন্ন হবে বলো তো? উৎপন্ন অক্সিজেন। 7 উক্ত বিক্রিয়াটি কী হবে? এটি খ নাম্বার, অর্থাৎ 1 নাম্বার 2টি পৃথক পর্যায়ে সম্পন্ন হবে এবং 2 নাম্বার পরিবেশের ভারসাম্য রক্ষা করে। নেক্সট দেখো, আমাদের দেহের চালক কোনটি? এটি মস্তিষ্ক। স্ক্লেরা। কোনটি অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত? অন্তঃকর্ণ। বহিকর্ণ ঘটিত এটি পিনা এবং কর্ণপঠ। এই দুইটা অংশ নিয়ে বহিকর্ণ ঘটিত। এটি হবে গ নাম্বার। নেক্সট দেখো, পানি ও বালির মিশ্রণে কি ধরনের মিশ্রণ? পানি ও বালির মিশ্রণ, এটি কী ধরনের মিশ্রণ? এটি অসমসত্ব মিশ্রণ। চিনির শরবত সমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ হলো পানি ও গ্লুকোজের মিশ্রণ, আর পানি ও তুতের মিশ্রণ সমসত্ব মিশ্রণ। সো এটি হবে গ নাম্বার। সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রব্যের প্রয়োজন তাকে কি বলে বলো তো? এটি দ্রবণীয়তা। নিচের তথ্যের আলোকে 16 এবং 17 নং প্রশ্নের উত্তর দাও। অহনা তার বাবার সাথে শিশু পার্কে বেড়াতে গেল। সেখানে তার বিভিন্ন রাইডে ভ্রমণের পর ঝালমুড়ি এবং শরবত খেলো। অহনা যে শরবত খেলো তা কী ধরনের বলো তো? এটি সমসত্ব মিশ্রণ। অহনার খাওয়া ঝালমুড়ির উপাদান মুড়ি, তারপর পেঁয়াজ কুচি, অর্থাৎ 2 ও 3। দ্রবণে দ্রাবকের পরিমাণ বাড়লে দ্রবণের ঘনমাত্রা কমে। কোনটি অসমসত্ব মিশ্রণ? রান্না করা ডাল। নেক্সট দেখো, অবস্থান অনুযায়ী বস্তুকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। গতিশীল বস্তুর অবস্থাকে বলা হয় গতি। দেয়াল ঘড়ি দোলকের গতি কোন ধরনের গতি? স্পন্দন গতি। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি। আমরা বাস করি পৃথিবী পৃষ্ঠে। নেক্সট দেখো, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহ, উপগ্রহ এবং ধূমকেতু। তো এটা তিনটাই হবে 4 নাম্বার। পৃথিবীর অভ্যন্তরভাগ কয়টি অংশে বিভক্ত? এটি 3টি। নিচের কোনটি খনিজ পদার্থ? চুনাপাথর। কীটপতঙ্গ কোন পরিবেশের অন্তর্ভুক্ত? এটি প্রাকৃতিক পরিবেশ। 29, নিচের কোনটি অজীব উপাদান? জড় পরিবেশের উপাদান কোনটি? মাটি। তো আমরা তোমাদের এই 30টি এমসিকিউ সলভ করে দিয়েছি। নেক্সট আমরা তোমাদের সৃজনশীল পার্ট নিয়ে আলোচনা। সো নেক্সট দেখো, তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে বাকি যেই
বাকি যে 70 মার্কস এটা কীভাবে থাকবে দেখো, ফার্স্টেই তোমাদের থাকবে হচ্ছে 10টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ ছোট ছোট প্রশ্ন থাকবে যেটা হচ্ছে 2 মার্ক করে তোমার 20 মার্ক থাকবে। ওকে, আচ্ছা ছোট ছোট কিছু প্রশ্ন দেওয়া থাকবে। নেক্সট হচ্ছে তোমাদের সৃজনশীল থাকবে। সো সৃজনশীল 5টা সৃজনশীলের অ্যান্সার দিতে হবে। ওকে, 10 নাম্বার করে 5টা হচ্ছে 50 নাম্বার। সো দেখো এখানে 8টা সৃজনশীল দেওয়া আছে, এর মধ্যে 5টা সৃজনশীলের অ্যান্সার তোমরা করবে। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।